কান্দে গাইরে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দায় যখন এলো না ঘরে, শিশু নবী মোস্তফাকে আদর করে কোলে নিয়ে ফিরে দিল এতিম গরিবি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। থাকিত যদি ছেলের পিতা, দুঃখ যেতাম ভুলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা তিনি ঝরঝর করে কাঁদছেন। এমন সময় হযরতে হালিমা তুসাদিয়া হাজির হয়ে গেলেন। যেই না হাজির হয়ে গেল, হযরতে হালিমা বর্ণনা করতে লাগলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বলেছিল, মহিলা তুমি কি আমার কলিজা টুকরা দাদু ভাইকে তুমি কি নিবে বলো? হালিমা তুসাদিয়া ঘুরে ঘুরে কোনো বাচ্চাকে পেল না। হালিমা তুসাদিয়া তিনি এমন সময় বললেন, ও আব্দুল মুত্তালিব শুনে রাখো, আমি আমার স্বামী জানকে একটু জিজ্ঞাসা করে আসি। হালিমা বলছেন, আমি তো কোনো বাচ্চা পেলাম না, তো একটু আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি। হারিসকে বলল, আমি কোনো বাচ্চা পেলাম না, তো একটা বাচ্চা পাওয়া গিয়েছে, ওই বাচ্চাটা মানে কি তার বাপ নেই, তাকে কি নেওয়া যাবে? ও ভাইজানেরা, এমন সময় হারিস বলতে লেগেছে, ও বেবি হালিমা চলে যাও, চলে যাও, ওই বাচ্চাটা যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে বরকত হয়ে যাবে। এই কথা যখনই বললেন, হযরতে হালিমা তুসাদিয়া আল্লাহ নবীকে নেওয়ার জন্য মা আমিনার কাছে বলেছিল, ও বাবু জান আমিনা, তোমার বাচ্চাটা দাও না। যখন আল্লাহ নবীকে হালিমা কোলে তুলে নিলেন, আল্লাহ নবী আমার মা হালিমা চেহারা বানে দাগিয়ে মিচকি একটু হেসে দিলেন। মা হালিমা মায়া বসে গেল। হালিমা বর্ণনা করতে লাগলেন, আমি যখন বাচ্চাটা কোলে যখন নিলাম, আমি হালিমা মনে হলো আমার শরীরে ব্যথা হয়েছিল। ও ভাইজানেরা, হযরতে হালিমা বলতে লেগেছে, আমি যখন আখিরি জামানার নবীকে কোলে তুলে নিলাম, আমার শরীরে যেন ব্যথাটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে হালিমা বলছেন, আমি যখন শিশু নবীকে কোলে নিলাম আমার শরীরে ব্যথা মনে হচ্ছিল, যেই না কোলে নিলাম ব্যথাটা দূর হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে হারিসকে বলছে, স্বামী যান এই বাচ্চাটা তো বরকতি বাচ্চাও, কেন গো? তো বলছে, এই বাচ্চাটা যখন কোলে নিলাম আমি হালিমা আমার ব্যথা মনে হচ্ছিল, যেই না কোলে নিলাম আমার শরীরে ব্যথা দূর হয়ে গেল। বলছে, আমাকে দাও দিনি দেখি, আমিও তো দুর্বল উঠি চালিয়ে আসছিলাম, আমার শরীরেও ব্যথা। তো হারিস বলছে, খোদার কসম, যখন শিশু নবীকে কোলে নিলাম আমার শরীরেও যেন সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে গেল। হযরতে হালিমা বলতে লাগলেন,
ও স্বামী যান, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে দেখতে পেলাম একটা বয়স্ক মানুষ কি যেন জিজ্ঞাসা করে। আমার মনে হয় আমরা যদি একটু অন্য রাস্তা দিয়ে চলে যাই তাহলে আমাদের ওই বিপদটা হয়তো হবে না। হাদিস বলেছিল, বিবিরে আমরা অন্য রাস্তা তো চিনি না, অন্য রাস্তা গিয়ে গেলে আমাদের বিপদ হতে পারে। ও বিবি হালিমা, আমরা যখন বাচ্চাটা নিয়ে যাব ওই বৃদ্ধ মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা উঠনিটা একটু জোশে চালাবো। আল্লাহ নবীকে যখন উঠনিটা দেখতে পেয়ে, আল্লাহ নবীকে দেখতে পেয়ে দুবার যখন পা ঝাড়া মারলেন সঙ্গে সঙ্গে উঠনিটা যেন দুর্বল থেকে যেন তেজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে যখন চাপিয়ে দিলেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলকে যখন নিয়ে গেলেন ওই উঠনিটা ছুটে 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 ওই বৃদ্ধ মানুষের কাছে দাঁড়িয়ে গেল। ওই বৃদ্ধ মানুষটা বলেছিল, ও মা মেয়ে ছেলে তোমার নাম কি? হালিমা। ও মেয়ে ছেলে তোমার নাম কি? হালিমা। তোমার নাম কি? হালিমা। হালিমা বলছে, ওই মানুষটা যদি খারাপ যদি হতো বাচ্চাটা কেড়ে নিতে পারত। বারবার হালিমা হালিমা এই কথা কেন বলছে? হালিমা বলেছিল, ও চাচা যান আপনি কেন বারবার হালিমা হালিমা বলছেন, এর কারণটা কি বলুন না। হালিমা তুসাদিয়াকে বলল, আমি তৌরাত কিতাব পড়ে দেখেছি আখিরি জামানা নবী মক্কা জমিন আগমন করবে। ওই নবীকে একজন ধাত্রী মা তার নাম হবে হালিমা, সে নিয়ে গিয়ে 2 বছর দুধ পান করাবে। তুমি কি হালিমা? আমি সেই দিন থেকে যেদিন আমি তৌরাত কিতাব পড়েছি সেই দিন থেকে আমি এই জায়গায় আমি অপেক্ষা করে থাকি। প্রত্যেক বছরে বছরে আমি মানুষকে জিজ্ঞাসা করি, ও মা মেয়ে ছেলে সত্যি করে বলো তোমার নাম কি? হালিমা। হালিমা বলল, হ্যাঁ। এ হালিমা শুনে রাখো, এই বাচ্চাটা দুশ্মন ইহুদিরা চারিদিকে রয়েছে, তোমার বাড়ি থাকিবে, খবরদার এই বাচ্চাটা যেন কোনো ক্ষতি যেন না হয়। ওই বৃদ্ধ মানুষটা হালিমাকে বলো, হালিমা রে এই শিশু নবীর দুশ্মন হলো ইহুদিরা, তারা যেন কোনো ক্ষতি যেন না করতে পারে, এই বাচ্চাটা ভালো করে রাখবে। হযরত হালিমা তুসাদিয়া বর্ণনা করলেন, আল্লাহ রসুলকে যখন নিয়ে গেলেন হালিমা বললেন, আমি শিশু নবীকে ডান স্তন্য পান করালাম। ডান স্তন্য পান করলেন, বাম স্তন্য যখন মুখ লাগিয়ে দিলাম 2 বছর ধরে বাম স্তন্য কখনো মুখ লাগাতে দেখলাম না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হাবিব আপনার দুধ ভাই রয়েছে, আপনি ইনসাফ করুন, খবরদার আপনি বাম স্তন্য মুখ দেবেন না। তো হালিমা বলে, 2 বছর যখন আমি এই শিশু নবীকে যখন দুধ পান করালাম আমার বাড়িতে উটনিগুলো এরা সবাল হয়ে গেল, প্রত্যেকজনা যেন আপনার তরুতাজা হয়ে গেল। হালিমা বলে, আমার স্তন্য যেন দুধ টপ টপ করে পড়তে লাগলো, আমার বাড়িতে বরকত নেমে আসলো। আমি হালিমা যখন 2 বছর হয়ে গেল আমার মনে হয় যে এই শিশু নবীকে আরও কিছুদিন যদি রাখতাম তাহলে আমার বাড়িতে খুবই ভালো হতো। হালিমা এরকম একটা আফসোস করছে। তো হালিমা বাচ্চাটা 2 বছর পর নিয়ে গেলেন, আল্লাহ নবীকে নিয়ে গিয়ে বলছে, বুবুজান আমি না আপনার কলিজার টুকরা মোহাম্মদ খেলেন। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা এই বাচ্চাটা এখন নেওয়া যাবে না। কেন? মক্কা শহরে এখন একটা রোগ দেখা দিয়েছে, এই কারণের জন্য আমি শিশু নবীকে রাখতে পারছি না, তাই কিছুদিনের জন্য আপনি আবার নিয়ে যান। যখন আল্লাহ নবী 3 বছর বয়স, আল্লাহ নবী পাক জবান থেকে আল্লাহ রসুলের কথা বাহির হলো। আল্লাহ পাকের নবী বলে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহি হাম সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ। এইগুলো যখন তসবিহ পড়তে লাগলেন, আল্লাহ রসুল যখন 4 বছর বয়স হয়ে গেল, একদিন আল্লাহ রসুল যখন তার দুধ বোন যার নাম হলো হযরতে সাইমা, আল্লাহ নবীকে নিয়ে একটা খেলা দেখার জন্য নিয়ে গেলেন। হযরতে হালিমা বর্ণনা করলেন,
আমার বাড়িতে দেখতে পাই শিশু নবীকে খুঁজে পেলাম না। ও ভাইজানেরা, হযরত হালিমা বলে চারিদিকে আমি খোঁজাখুঁজি করতে লাগলাম, শিশু নবীকে খুঁজে পাই না। এমন সময় আমার মনে হয় শিশু নবী কোথায় গেল। অনেকক্ষণ বাদ দিয়ে যখন দুধমা যখন এমন সাইমা যখন চলে আসলেন, হালিমা বলেছিল, এ বেটি সাইমা, তুই শিশু নবীকে কোথায় নিয়ে গিয়েছিলি? এই যে চরম রোদ পড়ছে দুপুর বেলায় কোথায় নিয়ে গিয়েছিলি? সাইমা বলেছিল, ও আমার আম্মা জান, আমরা দেখলাম একটা জায়গায় মেলা হচ্ছিল, ওই মেলাতে আমি আমার দুধ ভাই মোহাম্মদকে নিয়ে গেলাম। বলে রৌদ্রুতে মোহাম্মদের মাথায় রৌদ্র পড়বে না। বলল, না মা, আমি যখন নবীকে যখন নিয়ে গেলাম দেখলাম এক টুকরো মেঘ ছায়া করছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইমা বলছেন, যখন আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাচ্ছিলাম দেখি প্রচণ্ড রৌদ্র আমার ভাইকে যেমেন্তি যেমেন্তি নিয়ে যায়, সেই দিক দিয়ে যেন এক টুকরো মেঘ যেন ছায়া করতে করতে চলে যায়। ও ভাইজানেরা, হযরত হালিমাকে বলেছিল, ও মা হালিমা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? আমি আমার দুধ ভাই আব্দুল্লাহকে দেখতে পাই না। আব্দুল্লাহ কথা যখনই বলল, ও বাবা মুহাম্মদ, তোমার দুধ ভাই আব্দুল্লাহ কিছু বকরি ছাগল নিয়ে গিয়েছে জঙ্গলে চড়ানোর জন্য। বলে আমাকে অনুমতি দেন, আমি আমার ভাইয়ের সঙ্গে আগামীকাল যাব। হালিমা তুসাদিয়াকে আব্দুল্লাহ বলেছিল, ও মা হালিমা, আমার ভাইকে আপনি দেন, আমরা নিয়ে গিয়ে আমার ভাই মুহাম্মদকে গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আমরা সবাই একটু আনন্দ করব। ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বলতে লেগেছে, আল্লাহ নবীকে যখন নিয়ে যায় উত্তপ্ত বালুটা শীতল হয়ে যায়। আল্লাহ নবীকে যখন একটা শুকনো গাছে গোড়ায় বসিয়ে দেয়, আল্লাহ নবীর ওসিলায় ওই শুকনো গাছ থেকে কচি কচি পাতা গজিয়ে যায়। ও ভাইজানেরা, এমন সময় বর্ণনা করতে লাগলেন, আব্দুল্লাহ বলতে লাগলেন, আমার ভাই মুহাম্মদ যখন গাছে গোড়ায় বসেছিল, দুজন ফারিস্তা আমার ভাই মুহাম্মদকে নিয়ে গিয়ে পাহাড়ে কিনারায় নিয়ে গেল। ছুটে ছুটে আব্দুল্লাহ চলে আসলেন, আল্লাহ নবীকে পাহাড়ের উপর শুয়ে দিয়ে সিনা মুবারকটা ছেড়ে দিয়ে হৃৎপিণ্ড বাহির করলেন। এমন সময় জমজমের পানি দিয়ে ধৌত করে আবার শিরাই করে দিলেন। হালিমাকে এসে বলেছিল, ও মা হালিমা, আমি যখন আমার ভাইকে যখন আমি গাছে গোড়ায় বসিয়ে দিয়েছিলাম, আমি দেখতে পেলাম দুজন ব্যক্তি যেন আমার ভাইকে ধরে নিয়ে গেল। হালিমা চলে গেলেন, দেখে আমার নবী এমন সময় বসে আসমানের দিকে যেন কি দেখে। হালিমা বলছে, বাবা মুহাম্মদ, তুমি কি কিছু দেখে ভয় করেছো? তো বলছে, না, আল্লাহ রসুলকে নিয়ে চলে আসলেন। আল্লাহ রসুলকে যখন নিয়ে চলে আসলেন, হালিমা বলছে, আজ থেকে আমি আমার শিশু নবীকে আমি আর ছাগল নিয়ে যেতে দেব না। যখন আল্লাহ রসুল একটা ছাগলকে বেশি ভালোবাসতেন, জঙ্গলে বাঘেরা এরা মানে যুক্তি করলো যে আল্লাহ নবীকে দেখতে পাই না। এরা যুক্তি করলেন যে আল্লাহ নবীকে না দেখতে পাওয়ার কারণে তাদের মনটা ভালো লাগে না। আল্লাহ নবী যে বকরিটা পছন্দ করতেন সেই বকরিটা ধরে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বলছে, মা হালিমা রে, আজ যদি আমার ভাই মোহাম্মদকে যদি নিয়ে যেতাম তাহলে জঙ্গলে বাঘেরা আমার ভাইকে খেয়ে ফেলতো। আল্লাহ নবী অনুমতি দিলেন, জঙ্গলে গিয়ে বাঘের কাছে গেলেন, বাঘ সালাম দিলেন। বাঘ বলতে লাগলো, আল্লাহ রসুল বলে, এই বাঘ, আমার ছাগলটা কেন নিয়ে গিয়েছিলি বল? জঙ্গলে বাঘ বলছে, হুজুর বিয়াদবি মাফ করে, আপনাকে দেখতে না পাওয়ার কারণে আমাদের কারো ভালো লাগে না, এই জন্য আমি আপনার বকরিটা নিয়ে গেছি, কোনো ক্ষতি করিনি। তাহলে চিন্তা করুন, বাঘ আমার নবীকে চিনল। যে আল্লাহ রসুল শুকনো গাছে গোড়ায় যে নবী বসলো শুকনো গাছে, কচি কচি পাতা গজে গেল, তাহলে সেই নবীকে কিছু মানুষ বলছে নবীও যেমন আমরাও তেমন। বলছি কি বলে না যে নবীও যেমন আমরাও তেমন। ও ভাইজানেরা,
এই দৃশ্যখানা শুনে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোটা এমন সময় সাগতে মহিলারা বলতে লাগলো, ও বুবু যান, চলে যান, এই বাচ্চাটা নিয়ে গিয়ে তার মায়ের কোলে পৌঁছে দেন। বলে এই বাচ্চাটা বরকতি বাচ্চা, এই বাচ্চা উচ্চ বংশের মানুষ, এর যদি ক্ষতি হয়ে যায় আপনি জবাব দিতে পারবেন না। কারণ যে ছেলে বাঘের কাছ থেকে আপনার মানে কি ছাগল বকরি আনতে পারে, এই ছেলেটা তো মানে উচ্চ বংশের ছেলে। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীজি নূরের তৈরি বলেন জিন ও পরি, আরো বলেন নূরের ফারিস্তা, সালাম পাঠান রব্বানা। নবীজি জঙ্গলে গেলে পশুরা নবীজিকে বলে, তোমাকে না পেলে দয়া আমাদেরও ভালো লাগে না। নবীজি নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তবুও দয়ার নবীজি ও করে না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন চলে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমিনাকে যখন নিয়ে চলে গেলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বুবু যান, আপনার কলিজার টুকরা সোনার মানিককে আপনি নিয়ে নেন। ও মাইনারা, হযরতে আমিনা বলতে লাগলেন, কলিজা টুকরা সোনার মানিক যখন আমিনা কোলে ফিরিয়ে দিয়ে আসলেন, এমন আল্লাহ নবী মক্কার জমিনে একটা জায়গায় বসে আছে। ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চা, কচি কচি বাচ্চাগুলো, এরা খেলাধুলা করছে। সন্ধ্যার সময় হয়ে গেল, ওই বাচ্চাগুলো আব্বা জানেরা ছুটে ছুটে চলে আসলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী দেখতে পায় ওই বাচ্চাগুলো গালে চুমা দিল, ধুলো বালুগুলো ছেড়ে দেয়, তাদেরকে তাদের আব্বা জানেরা কোলে যেন জড়িয়ে ধরলেন। এই দৃশ্য গানা দেখতে পেয়ে আল্লাহ নবী তিনার আব্বা জানের কথা মনে হয়ে যায়, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে, আমার আব্বা জান আমাকে কি কোলে নেবে না, আমার আব্বা জান আমাকে জড়িয়ে ধরবে না, আমার আব্বা জান আমার মুখে কি চুমা দেবে না। ও ভাইজানেরা, এইভাবে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছে গেলে, ও মামিনা, আমার আব্বা জান আমাকে কি কোলে নেবে না, মা আমার কি মুখে চুমা দেবে না। এই কথা যখনই বলতে লেগেছে, মামিনা বলে, ও বাবা মুহাম্মদ কিদু না। আল্লাহ নবী কি বুঝাতে চাইলে আল্লাহ নবী বুঝতে চাই না, এমন সময় বলতে লাগলেন, আল্লাহ নবীকে মামিনা তো বুঝায়, আল্লাহ রসুল বুঝে না। আব্দুল মুত্তালিব কি বলেছিল, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু আমার কলিজা টুকরা মুহাম্মদকে তার আব্বা জানের কবরের কাছে নিয়ে যাব। ও ভাইজানেরা, উম্মে আইমানকে সঙ্গী করে দিলে আবুয়া নামক জায়গায় চলে গেল। মা আমিনা বলেছিল, ও বাবা মুহাম্মদ, ওই যে দূরে দেখতে পাওয়া যায় তোমার আব্বা
জানের কবর, তোমার আব্বা জান জনম জনমের মতো ওই জায়গায় শুয়ে আছে। আল্লাহ নবী নেমে পড়লেন এবং সবাই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে। ও আমার আব্বা জান উঠে পড়ুন, আপনি আমার মুখে একটা চুমা দেন আব্বা, আপনি আমাকে জড়িয়ে ধরুন, আমার ধুলো বালুগুলো ছেড়ে দেয়। আল্লাহ রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। এদিকে মা আমিনা তিনার স্বামীর কবরখানা দেখতে পেয়ে তিনিও ঝরঝর করে কাঁদছে। ও আমার প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী আব্দুল্লাহ, আর যদি আপনি জীবিত হয়ে যদি থাকতে আপনার নুরানি সোনার মানি মোহাম্মদকে দেখে ধন্য হতে। মা আমিনাই বলে কাঁদতে কাঁদতে তিনি যেন মাটিতে পড়ে গেল। উম্মে আইমান বলতে লাগলো, ও বাবা মুহাম্মদ চল আমরা বাড়ি চলে যাই, তোমার আব্বা আম্মা যান, তোমার আম্মা জানকে নিয়ে গিয়ে তোমার দাদুজি আব্দুল মুত্তালিব বড় চিন্তা করছে। বাবা আল্লাহ নবীকে বলছে, বাবা মুহাম্মদ চলো আমরা বাড়ি ফিরে যাই, তোমার দাদুজি আব্দুল মুত্তালিব বড় চিন্তা করছে। আব্দুল মুত্তালিব এই কথা যখন ইকমায় বললেন, এমন সে আল্লাহ রসুল তিনি তিনার পিতার দিকে একবার তাকায়, কবরের দিকে একবার মায়ের দিকে ফিরিয়ে যায়। আল্লাহ রসুল যখন মায়ের দিকে যখন আসলেন, তিনার আম্মা যান মাটিতে শুয়ে আছে। আল্লাহ রসুল আমার মা মা বলে যখন ডাকলেন, আল্লাহ রসুল দেখে তিনার আম্মা যান তিনার ডাকে যেন আর সাড়া দেয় না। ও ভাইজানেরা, আল্লাহ রসুল আমার দুই চোখ বানা পানি নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলে। আল্লাহ পাক, আমি আমার 6 মাস বয়সে আমি আমার আব্বা জানকে হারিয়ে ফেললাম। 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারালাম। কেমন করে দাফন করতে হবে কেউ তো বুঝতে পারে না। কিছু বণিকেরা রাস্তা দিয়ে আসছিল, তারা বলেছিল কি হলো, ওই সমস্ত মানুষেরা আবুয়া নামক জায়গায় মা আমিনার কবরখানা দিলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনার কবরখানা দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহ নবী আমার এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল এতিম হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, আমি তোমার দাদু ভাই, আমি তোমার দেখাশোনা করব। আল্লাহ রসুলের যখন 7 বছর বয়স, আল্লাহ রসুল আমার বিছানায় তিনি শুয়ে শুয়ে কাঁদছেন। আল্লাহ রসুল কাঁদছে কেন? যে আমার চোখে একটু ব্যথা হয়েছে, আমার আব্বা মা জীবিত যদি থাকতো, আমি আমার আম্মা যান আব্বা যান এরা ট্রিটমেন্ট করতো। আব্দুল মুত্তালিব দেখে বলেছিল, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, সকাল হলে আমি তোমাকে নিয়ে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। আল্লাহ রসুলকে নিয়ে যখন রাস্তা দিয়ে চলে যায়, একটা খানকাতে গিয়ে দাঁড়িয়ে গেল। সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, তাকে বলেছিল যে বাবা আমার কলিজার টুকরা মুহাম্মদ তার চোখে ব্যথা হয়েছে, আপনি একটু ফু দিয়ে দেন। ওই ব্যক্তি বলেছিল আমার ফু চলবে না, কারণ ইনি হলো আখিরি জামানার নবী, তাই আপনি কাজ করুন, এই শিশু নবীর থুতু মুবারকটা বাহির করে এই শিশু নবী আপনার চোখ মুবারকে বুলিয়ে দেন। যেই না বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে গেল। ও ভাইজানেরা, আল্লাহ রসুল 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব সমস্ত ছেলেদেরকে ডাকলেন, বাবা ছেলেরা আমি আব্দুল মুত্তালিব, আমার বয়স হয়ে গিয়েছে, তোমরা কে আমার দাদু ভাইকে লালিত পালিত করবে, কে তোমরা নেবে বলো? সবাই বলছে আব্বা যান আপনি আমাদেরকে পালি পালি করে দেন, আমার বাড়ি 10 দিন, ওই ভাইয়ের বাড়ি 10 দিন। আব্দুল মুত্তালিব বলল না, এই রকম যদি করা হয় একদিন হয়তো এই ভাইদের মধ্যে খোঁটা দেবে। ও বাবা আবু তালেব, তোমার অন্তরটাই বড় মায়া, তোমার
অন্তরে দয়া। তাই আমি তোমার আব্বা জান বললাম, তোমার ভাইপো মোহাম্মদকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার নিজের ছেলে চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসিবে। আবু তালেবের অধীনে আল্লাহ রসুল আমার 42 বছর কাটিয়েছিলেন বাবা। ও ভাইরা, 8 বছর যখন বয়স হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুলের এমন সময় 9 বছর বয়স, আবু তালেব আল্লাহ নবীকে নিয়ে বিছানায় শুয়ে আছে। এবার মক্কা মানুষেরা বললেন, ও আবু তালেব, আমাদের মক্কার জমিনে পানি হয় না। পানি না হওয়ার কারণে আমরা পানির জন্য হয়রানি পেরেশানি হয়ে যায়। তাই আপনি একটা কাজ করুন, মক্কার জমিনে গিয়ে আপনারা গিয়ে একটু দোয়া করে দিন। আবু তালেব আল্লাহ রসুল চাচা যান, আপনি আমাকেও নিয়ে চলুন। আল্লাহ নবীকে মক্কা থেকে খানায় কাবা শরীফে একটু দূরে রেখে দিয়ে মক্কা 33টা নেতা গভীর রাত্রিতে খানায় কাবায় চাদর ধরে দোয়া করে পানি হয় না। এমন সময় সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, পানি হয় না, পানি হয় না। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আপনি আমাকে একটু অনুমতি দেন, পানি হবে কিনা আমি একটু দেখব, অনুমতি দেন। বলো, যাও বাবা, তবে আমি যেতে পারি? আমাকে যে জায়গায় রেখেছিলেন ওই জায়গায় 33টা নেতাকে দাঁড়াতে হবে। কেউ বলো ছোট ছেলে, কেউ গ্রাহ্য করতে চাই না। আল্লাহ নবী বললেন, যদি এখান থেকে ওই জায়গায় যদি না যান, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত এই মক্কা জমিনে পানি হবে না। আল্লাহ রসুল বললেন, যদি না যান, আমি শিশু নবী জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত পানি হবে না। এরা সবাই চলে গেলেন। আল্লাহ রসুল খানায় কাবা শরীফের দিকে গিয়ে একটু মুখটা যেন উপরের দিকে তাকালেন, কোথায় থেকে এক টুকরো মেঘ এসে যেন পানি শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালেব বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়স। আবু তালেবের বাড়িতেও আল্লাহ রসুল ছাগল বকরিগুলো একটু নিয়ে যেতেন, চড়ানোর জন্য নিয়ে যেতেন। আল্লাহ রসুলকে দ্বিতীয়বার সেনা চাক করলেন জিবরাইল মিকাইল। যখন সেনা চাক করা হলো, আল্লাহ রসুল তিনার চাচাকে গিয়ে বললেন, আবু তালেব বলেছিল, বাবা মুহাম্মদ, এই কথা কাউকে বলো না, হয়তো তারা ক্ষতি করে দিতে পারে। আল্লাহ রসুল যখন 11-12 বছর বয়স হয়ে গেল, আল্লাহ রসুলকে একদিন আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ, মক্কার ছেলেরা খেলাধুলা করে, তোমার চাচি ফাতিমা বিনতে আসাদ, তুমি তার কাছে থাকবে, আমি একটু সিরিয়ায় ব্যবসা করতে যাব। যেই না বললেন, আল্লাহ রসুল কাঁদতে লাগলে, বলে আমাকে নিয়ে যেতে হবে। তা আল্লাহ রসুল বলে, আমি সব সহ্য করতে পারি, আমি চোখের পানি সহ্য করতে পারি না। তো মসজিদে মুখে একজনের দিয়ে আসুক না, এখানে আজান দিয়েও বলছে, মুখে একজনের দিয়ে আসুক, আজানটা তাহলে দিয়ে যাবে। তো এমন সবাই দেখতে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলে গেলেন, মুখে আজান দিতে হবে, মাইক দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে লাগে, আবু তালেব বলে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা ভাইপো মোহাম্মদের চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ রসুলকে সঙ্গে করে নিলেন, কাফেলা করে নিয়ে মক্কায় কাফেলা করে আল্লাহ রসুলকে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, মক্কা জমিন ছেড়ে দিয়ে সিরিয়া জমিনে চলে গেলেন। সিরিয়ায় যখন যাওয়া হলো, প্রত্যেক ব্যবসা দেখবেন রৌদ্র লাগলে গাছের গোড়া একটু হাঁচড়ায়, একটু আরাম করে, তারা একটু আরাম সেরে তারা ব্যবসায় চলে যায়। এমন সময় আল্লাহ নবীর যে কাফেলাটা, এই কাফেলা কাসওয়া নামে একটা গাছের গোড়ায়, ওখানে তারা গিয়ে আরাম করলেন। ওই গাছের গোড়ায় একজন পাদ্রী ছিল, ওখানে গির্জা, ওই গির্জা একজন পাদ্রীর নাম ছিল বাহিরা। ওই বাহিরা তৌরাত কিতাব পড়ে দেখেছে আখিরি জামানা নবী
দুনিয়া জমিনে আগমন করে সিরিয়ায় ব্যবসার জন্য আসবে। সিরিয়ায় ব্যবসা করার জন্য ওমর যে কাফেলা যখন আসবে, ওই কাফেলার মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করতে করতে যাবে। ওই দৃশ্যটা ওই কাফেলার মধ্যে পাওয়া যায়। তাই বাহিরা বাইরে বেরিয়ে বলেছিল, এ আবু তালেব, আমি তোমাদের প্রত্যেককে দাওয়াত দিলাম, তোমরা আমার গির্জায় খাওয়া দাওয়া করবে। আবু তালেব বলছেন, আমরা তো ব্যবসায় প্রায় আসি, কোনো দিন তো আমাদেরকে দাওয়াত করতেও দেখিনি, আর বাহিরা কোনো দিন তার চেহারাও আমরা দেখিনি, তো আজই কি দাওয়াত দিলেন? দাওয়াতটা গ্রহণ করে যখন গির্জায় গেলেন, এমন সময় দেখতে পাওয়া যায় যে আল্লাহ রসুলকে রেখে দিয়ে তারা সবাই চলে গেলেন। বাহিরা তাকিয়ে তাকিয়ে দেখে যে আল্লাহ নবীকে দেখতে পায়।